নরম আর জুসি মাংস দেখে বোঝাই যাচ্ছিল কতটা সুন্দর রান্না হয়েছে। হেলিকপ্টার হাঁস বলে কথা, এটার স্বাদ অন্য রকম। হাঁস কিনতে গেলাম, যায় দেখি সব হাঁস ছোট ছোট 1.5 ব্যাটারি। এরপর একটা হাঁস পাইছি পুরা হেলিকপ্টার মতো লম্বা পাকা সহ। সেই হাঁস নিয়ে আসলাম, 700 টাকা দাম, 650 টাকা দিয়ে নিয়ে আসলাম। কতই না জিতেছি। শুরু হলো না, মানে হেলিকপ্টার হাঁসটা রান্না শুরু হলো। আমার খালামণির হাতের রান্না পৃথিবীর কারো সাথে তুলনা চলে না। মাংসে যখন ধনিয়া গুঁড়া দেওয়া হলো, তখন কালারটা একদম কালা ভুনার মতো হয়ে গেল। রান্না শেষ হতে না হতেই চারদিকে এমন ঘ্রাণ ছড়িয়ে পড়ল, মনে হবে উৎসব শুরু হয়ে গেছে। আপু বানাচ্ছে একদম পারফেক্ট গোল চালের আটার রুটি। কোনো বাঁকা টেরা নেই, প্রতিটা রুটি যেন কম্পাস দিয়ে আঁকা। রুটির ফোলাভাব দেখে মনে হলো এটাই আসল মাস্টারপিস। রুটি তৈরি শেষ হতেই শুরু হলো খাওয়া দাওয়ার হাঁসের মাংস চাপ দিয়ে ভাঙলাম। ওহ, নরম আর জুসি মাংস দেখে বোঝাই যাচ্ছিল কতটা সুন্দর রান্না হয়েছে। হেলিকপ্টার হাঁস বলে কথা, এটার স্বাদ অন্য রকমই হবে। রসুনের ফ্লেভার আমার ইমোশন। কে কে রসুন ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর মজা হচ্ছে, অনেকেই বলবেন গরিব ফ্লোরে বসে খাচ্ছে, কিন্তু ডাইনিং টেবিলের থেকে ফ্লোরে বসে খাওয়ার তৃপ্তি আলাদা। বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখতে পারেন। ভর্তার কথা কি বলবো আর, খালামণির হাতের সব ভর্তা এত টেস্টি হয় যে বোঝানো মুশকিল। আমি যদিও বেশি খেতে পারি না, 5-6টা রুটি সাথে মাংস, তাতেই পেট ভরে যায়। কিন্তু তারপরও চোখ রাখলাম ভাতে।